আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে যজম এবং মদ সম্পর্কে জানছি। তো গতকালকে আমাদের আলোচনার তুলনায় সময়টা একটু কম ছিল, তো আমরা আজকে আবার একটু এই গতকালকের বিষয়টা দেখব। যজম অর্থাৎ হরফের উপর যে বাঁকা ছোট চিহ্ন থাকে ওইটাকে যজম বলা হয়, বা বলা যেতে পারে ওইটা কোরআন শরীফে যেমনটা দেওয়া থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা কয়েক ধরনের ছাপা আছে কোরআন শরীফে, তো কোনো কোনো কোরআন শরীফের মাঝে এটাকে এমন দেওয়া থাকে, কোনো কোরআন শরীফে এমনও দেওয়া থাকে, আবার কোনো কোনো জায়গায় এমনও দেওয়া থাকে। এই যে তিন ভাবে দেওয়া আছে, এই তিনোটার নামই যজম। যে তিন ভাবে আছে, সাধারণত হাফিজি কোরআন শরীফে এইভাবে দেওয়া থাকে যজমটা, যেটা কিনা আমাদের এই কায়দার মাঝেও এমনটা দেওয়া আছে। আর নুরানি একটা কোরআন শরীফ আছে, তো ওই কোরআন শরীফে এরকম এরকম বা এরকম এই দুইটা দেওয়া থাকে। এরকম কোন কোনটার মাঝে এমন থাকে, কোন কোনটার মাঝে এমন থাকে। তো যেমনই থাকুক না কেন, সব জায়গা হুকুম একই বা একই নিয়ম। সব যজম একই যজমের তিনটা রূপ। তো যজম পড়ার ক্ষেত্রে কি করতে হবে? যজমালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। অর্থাৎ যজমালা যে হরফটা, এই হরফটা তার পূর্বের হরফের হরকতের সহায়তায় উচ্চারিত হবে। চাই পূর্বে জবর জের পেশ যাই থাকুক না কেন, পূর্বের হরফের হরকতের সহায়তায় উচ্চারিত হবে। তো উচ্চারণটা এমন হবে: বা সিন জের বিস, লাম নুন জবর লান, ফা র জবর ফর। তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমাদের উচ্চারণগুলো যেন লম্বা না হয়। উচ্চারণে টান হওয়া এটা নির্ভর করে, যদি মাদ হয় তাহলে টান হবে। আর মাদের পরিমাণ এক আলিফও থাকতে পারে, তিন আলিফও থাকতে পারে, চার আলিফও থাকতে পারে। তো মাদ ব্যতীত অন্য কোথাও টান হবে না। তো যজম এখানে কোনো টান দেওয়ার সুযোগ নেই। বা সিনজের বিস, লাম নুন জবর লান, ফা র জবর ফর, আইন নুন জবর আন, হা লাম জবর হাল, হা কাফ জবর হাক, র হা জবর রহ, সিন মিম জের সিম, আলিফ নুন জের ইন, বা র জের বীর, বা হামজা জের বি, সিন নুন জের সিন, কফ লাম পেশ কুল, হা মিম পেশ হুম, লাম হা পেশ লুহ, দাল জা পেশ দুজ, হা সদ পেশ হুস, কাফ লাম পেশ কুল। তো এইভাবে আমরা যজমের উচ্চারণগুলো পড়ব। তো যজমের উচ্চারণগুলা একজন একটু শোনাবেন। গতকালকে যারা শুনাই নেই, এমন যদি কেউ শুনাইতেন তাহলে ভালো হইতো।
গতকালকে যারা জজমের উচ্চারণ শুনাইনি এদের ভিতর থেকে যদি কেউ শুনাইতেন। আচ্ছা, মারুফ ভাই শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ মারুফ ভাই, শুরুর থেকেই শুনুন। জি, বা বা সিন যে বিস, লাম নুন জবর লাম, ফা র জবর ফার, আইন নুন জবর আন, হালাম জবর হাল, হাক হাকাপ জবর হাক, র র হা জবর হা জবর র, সিন সিন হামজা নুন জবর হা, হামজা নুন জের ইন, বা রব জের বি, বা লাম লাম জের বা বিল, বা হামজাজের বি, বা হামজাজের বা হামজা জের বা হামজা জের ইন, আচ্ছা, সিন নুন জের আচ্ছা ঠিক আছে মারুফ ভাই, মাশাআল্লাহ। সিন নুন জের সিন, সিন, আচ্ছা ঠিক আছে মারুফ ভাই, মাশাআল্লাহ। কফ লাম পেশ কুল, আচ্ছা ঠিক আছে মারুফ ভাই। আচ্ছা আচ্ছা, এবার সারোয়ার ভাই শুনুন। তারপর যে হামিম হামিম পেশ হুম, ঠিক আছে মারুফ ভাই, এবার সারোয়ার ভাই শুনুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। আরে এরপর থেকে শুনুন। হ্যাঁ সারোয়ার কফ ভাই, লাম পেশ তৃতীয় লাইন। কুল, কফ লাম পেশ কুল, হাল হামিম পেশ হুম, লাম হা পেশ লু, দাল জা পেশ দুজ, হা সদ পেশ হুস, কফ কাফ লাম পেশ কুল, হামজার হামজা র জবর আর, সিন জবর সা, আস আরসা, লাম জবর লা আরসালা, হামজা কাপ জবর আক, র জবর র আক র, মিম জবর রা আক্রমা, হামজা হা জবর আহ, বা জবর বা আহ, মিম জবর মা আহ মা, দাল পেশ দু আহ মা দু, হামজা কাপ জবর আক, বা জবর বা আকবারা আকবারু, র পেশ রু আকবারু, হামজা মিম জবর আম, র দুই জের রিন আম রিন, হামজা ফা জবর আফ, লাম জবর লা আফলা, হা জবর হা আফলা হা, হা পেশ আচ্ছা হু, ঠিক আছে মাশাআল্লাহ সারোয়ার ভাই, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার শিবলি ভাই শেষের লাইনটা শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ হু, সিনজেসি হুশি, রত রত হুশি রত, নুন পেশ নু, সিনজেসি নুশি, রত রত নুশি রত, আইনিয়া যার আই, নুন দুই পেশ নুন আই নুন, কবলাম দেবার কল, বা দুই পেশ বন কল বুন, হামদালাম দেবার আল, আমিম পেশ হাম আল হাম, দাল পেশ দু আল হামদু, তাইন দেবার তা, রজের রি তারি, পা পেশ ফু তারিফু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা শিবলি ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে গতকালকে আমাদের যে বিষয়টা ছিল তা হলো কলকলা। তো কলকলা হলো জজমের উচ্চারণেরই একটা অংশ। তো জজম, কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা হলো কলকলার হরফ। অর্থাৎ এটাকে সহজে মনে রাখার জন্য আমরা কুতুব জাদা বা কুতুবু জাদ্দিন
এইভাবে বলে মনে রাখতে পারি যে কুতুব জাদা বা কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল বা কুতুব জাদা, এইভাবে বললেও 5টা হরফই এখানে চলে আসে। তো এই 5 হরফে জজম হলে কলকলা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। তো পাল্টা আওয়াজটা কেমন হবে? হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ। তো এইভাবে আমরা কলকলাগুলা করব। আচ্ছা, এর পরের থেকে, অর্থাৎ এইখান থেকে একজন শোনাবেন। আচ্ছা, সরোয়ার ভাই এইখান থেকে শুনান। জিম জবর যা, লাম জবর লা, যা জিম জবর যা, লাম কফ আচ্ছা জবর লাক, জালাক, তা পেশ তু, জালাক তু, আচ্ছা হামজা সরোয়ার ভাই, এইটাই সরোয়ার ভাই, এটা কি জিম নাকি অন্য কিছু দেখেন তো? খ, খ খ হ্যাঁ খ আবার বলেন। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, তা পেশ তু, খলাক তু, হামজা কবজের ইকে, র জবর র, ইকে র, আচ্ছা, কলকলাটা হামজা কিন্তু হইল না। খলাক, এই আওয়াজটা কিন্তু দুবার করতে হবে। আচ্ছা, এইখানে খলাক তু, খলাক লাক, এইভাবে লাক আওয়াজটাকে একটা লাক পাল্টা পাল্টা আওয়াজ করতে পারে। খলাক খলাক তু। খলাক তু, আচ্ছা আচ্ছা, তারপর হামজা কবজের হামজা কফ, ইকে, ইক ইক, র হামজা জবর র, ইক র, হ্যাঁ, আচ্ছা ইকরা, আচ্ছা ঠিক ইক আছে, র, তারপর হামজা কফ পেশ উক, সিন মিম পেশ সিম, সিম মিম জের সিম, উক সিম, আচ্ছা, মিমে কিন্তু জজম না। মিম পেশ মু, মিম পেশ মু, উক সিমু, উকল সিমু, উক কলকলাটা কিন্তু সিমু, একটু কম হয়ে গেল। উকল উক সিমু, আচ্ছা ঠিক সিমু, আছে, মাশাআল্লাহ সরোয়ার ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার শিবলি ভাই, শিবলি ভাই এর পরেরটা। হামজা তো জবর আতো, আইন জবর আতো মিম জবর মা, আতো আমা, মিম তো জবর মাতো, লাম জবর লা, মাতো লা, আইন দুই পেশ উন, মাতো লা উন, নুন তো জবর নত, নুত, ফা জবর ফা, নুন নুত তপেশ, ফা, নুন তো পেশ নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুজের তিন, নুত ফা তিন, আইন বাজের এইবো, র জবর রা, এইবো র, তা দুই পেশ তুন, এইবো রতুন, আবা জবর হাব, আচ্ছা তাই লাম কিন্তু দুই দুই পেশ জবর। আচ্ছা শিবলি ভাই, তাই কিন্তু দুই জবর, এই রতান, এই ইবো রতন, রতান। রতি জবর আচ্ছা তান, ইবো রতন, ঠিক আছে, মাশাআল্লাহ শিবলি ভাই। আচ্ছা ঠিক হামজা আছে, বা জবর মাশাআল্লাহ আব, শিবলি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে শিবলি ভাই। এবার সাইদুল ইসলাম ভাই, সাইদুল ইসলাম ভাই এর পর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজুরুন, হা জিম জের আচ্ছা হির। এইখান থেকে সাইদুল ভাই, ওই যে জি এই হুজুর, যেখানে চিহ্নটা দেওয়া আছে ওইখান থেকে বলেন। জি হুজুর। হা বা জবর হাব, লা দুই পেশ লুন, হাবলুন, হ্যাঁ, লাম, লাম দুই পেশ। আচ্ছা ঠিক আছে, তারপর ওয়াও জবর ওয়া, তা বা, তা বা পেশ তুব, ওয়া তুব, তুব, হ্যাঁ ওয়াও জবর ওয়া, ওয়া তা তুব, বা পেশ তুব, ওয়া তুব। আচ্ছা ঠিক আছে। ওয়া তুব। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজুরুন,
হা জিম জবর হা জিম জের হিজ র দুই পেশ রুন হিজরুন ফা জিম জবর ফাজ র দুই পেশ রুন ফাজুরুন আচ্ছা কফ ঠিক আছে দাল কফ এই দাল সাইদুল ভাই, ঠিক আছে সাইদুল ভাই, মাশাআল্লাহ। সাইদুল ভাই এই জিমের এই কিন্তু পাশাপাশি তিনটা জিমের কলকলা, আজরুন, হিজরুন, ফাজরুন। তো এই কলকলাগুলো করার সময় যেন বাতাস বের না হয়, বাতাস যেন বের না হয় এটা একটু লাগবে। ঠিক আছে মাশাআল্লাহ সাইদুল ভাই। এবার মোহাম্মদ আজিম ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আজিম ভাই এইটা থেকে বলেন। কফ দাল জবর কদ, আল হামজা ফা জবর আফ, লা জবর লাম জবর লা, হা জবর হা, কদ আফ লাহা। সিন দাল যে সিদ, র জবর র, সিদ র, তা দুই পেশ তুন, সিদ র তুন। ইয়া দাল জবর ইয়াদ, আইন পেশ ও, ইয়াদ ও। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো কলকলার উচ্চারণ করার সময় আমাদের যেন পাল্টা আওয়াজ হয় এটা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে। তো এরপরের আমাদের বিষয় ছিল মদের হরফ। তো মদ অর্থ টান, টানা বা লম্বা করা। তো এইখানে টেনে পড়া। মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজুমলা ইয়া মাদের হরফ, আর পেশের বাম পাশে জজুমলা ওয়াও হলো মাদের হরফ। তো এইখানে প্রথমত জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এইটা দেখানো হইতেছে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। তো ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফ টানিয়া পড়িতে হবে। তো তা, তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর তো, ত আলিফ জবর তো, সা জবর সা, সা আলিফ জবর সা। এইভাবে আজিম ভাই তো শুনাইলেন। মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই, আশরাফুল ইসলাম ভাই এইখান থেকে এই উচ্চারণগুলো শোনাবেন। আশরাফুল, আচ্ছা আশরাফুল ভাই দেরি হইতেছে। আচ্ছা তাহলে মোহাম্মদ শরীফ ভাই শুনান। মোহাম্মদ শরীফ ভাই। হুজুর বা জবর বা, হ্যাঁ বা আচ্ছা আলিফ জবর বা, ত জবর ত। আচ্ছা শরীফ ভাই এটা উপরে নক্তা না? জি আচ্ছা শরীফ ভাই বার নক্তা তো নিচে একটা থাকে, এখানে এটা কিন্তু তা, ও উপরে তা, দুই নক্তা। জি তা হুজুর, জবর তা, হ্যাঁ। আচ্ছা বল। তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর স, শিন শিন জবর জবর সা, সা। সা, হ্যাঁ শিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, চাপ দিয়ে বলতে হবে। হা জবর হা, হা, হা আলিফ জবর হা। আচ্ছা ঠিক আছে। হা জবর হা, হা আলিফ জবর হা, হা আরেকটু লম্বা করলে ভালো হবে। হা, হা হা, আলিফ জবর হা। আচ্ছা ওয়াও জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, আচ্ছা কপ, কপ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা, মিম আলিফ জবর মা, মা, লাম জের লি, মালি, কাব জের কি, মালিকি, আচ্ছা ঠিক হাজের আছে শরীফ ভাই মাশাল্লাহ, মাশাল্লাহ শরীফ ভাই। এবার আশিক ভাই, আশিক ভাই বলেন এরপর থেকে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজের হি, সিন জবর সা, বা দুই পেশ বুন, হিসাবুন। আচ্ছা আশিক গইন ভাই, আলিফ জবর। আশিক ভাই, এখানে জি। উচ্চারণ ঠিক আছে আপনার, কিন্তু এই বানান করার ক্ষেত্রে যদি খালি আলিফ থাকে তাহলে আলিফটাকে বানানের সাথে বলতে হবে এইভাবে, সিন আলিফ জব্বর সা। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা এইখান থেকে। গইন আলিফ জবর গ, সিন জের সি, কফ দুই জের কিন, গসিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন। রজের রি, জিম আলিফ জবর জা, লাম দুই পেশ লুন, রিজা, রিজালুন। হ্যাঁ জিম জের মাশাআল্লাহ। জি, বা আলিফ জবর বা, লাম দুই পেশ লুন, জিবালুন। কাবজের আচ্ছা কি, ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ আশিক ভাই। আচ্ছা এবার মোহাম্মদ আজিম ভাই। উস্তাদ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আজিম ভাই, এইখান থেকে বলেন। কাবজের কি, র আলিফ জবর র, মিম দুই জের মিন, কি রো মিন। খ জবর খ, লাম কাব জবর লাক, নুন আলিফ জবর না, খলাক না। র জবর র, খলাকনা। র জবর র, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, রফা না। লাম জবর লা, দাল ইয়া রফা'না। জবর দাই, নুন আলিফ জবর না, লাদাই না। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা, নুন জবর না, লাকা না। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ আজিম ভাই। আচ্ছা এরপরে মাদের হরফ তিনটি, তো একটা ছিল জবরের বাম পাশে খালি আলিফ, দ্বিতীয়টা হলো জেরের বাম পাশে জজমা লাগিয়া মাদের হরফ। তো এইটার ক্ষেত্রে একই, যে ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফটা নিয়ে পড়তে হবে। তো জেরের বাম পাশে জজমা লাগিয়া মাদের হরফ, এই উচ্চারণ গুলো শোনাবেন। প্রথমে আছেন আচ্ছা সরোয়ার ভাই, সরোয়ার ভাই এখান থেকে একটু আসসালামু শোনান। আলাইকুম। জিম জের জি, ওয়ালাইকুম আসসালাম। জিমিয়া জের জি, জা জের জি, জায়া জের জি, জাল জের জি, জালিয়া জের জি, জ জের জি, জয়া জের জি, দাল জের দি, আচ্ছা দালিয়া জের দি। সরোয়ার ভাই, সরোয়ার জি ভাই হুজুর। এইখানে টানের ক্ষেত্রে সমস্যা নেই। এই যে ওয়াজের ওই, এখানে টান দিতেছেন, টান হইতেছে, টানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মাখরাজের দিকে আরেকটু খেয়াল রেখে আরেকটু মোটা করার চেষ্টা করা, যেন জালের থেকে জর পার্থক্যটা হয়ে যায়। ওয়াজের ওই, ওয়াজের ওই, এভাবে। জজের জি, জয়াজের জি, দালজের দি, দালিয়াজের দি, দজের দি, দদিয়াজের দি, কবজের কি, কফিয়াজের কি, কাবজের কি, কাফিয়াজের কি, লামজের লি, লামিয়াজের লি। রজবর র, রজবর র, হাইয়াজের হি হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। নুন জবর না, আইনিয়াজের ই, নাই, মিম দুই পেশ মুন, নাইমুন। লাম জবর লা, তয়াজের তি, লাতি, ফাপ দুই পেশ ফুন, লাতি ফুন। হা জবর হা, মিমিয়াজের মি, হামি, দাল দুই পেশ দুন, হামিদুন। কাব জবর কা, রয়াজের রি, কারি, মিম দুই পেশ মুন, কারিমুন। সিন জবর সা, মিমিয়াজের মি, সামি, আইন দুই পেশ রুন, সামি রুন। হামজা মিম জবর আচ্ছা আম। ঠিক আছে, ঠিক আছে মাশাআল্লাহ সরোয়ার ভাই, ঠিক আছে। আচ্ছা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই। আসসালামু মোহাম্মদ আলাইকুম। আশরাফুল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশরাফুল ভাই নিচের একেবারে নিচের লাইনটা বলেন।
হামজা মিম জবর আম, র ইয়া জের রি, আমরি। ইয়া গয়েন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইউগনি। তা জিম জবর তাজ, র ইয়া জের রি, তাজরি। নুন জবর না, নুন ফা জবর নাফ, তিন ইয়া জের সি, নাফসি। মিম জবর মা, জিম জের জি, জিম ইয়া জের জি, দাল দুই পেশ দুন, মাজিদুন। র জের রি, র ইয়া জের রি। নুন জবর, এইখানে এটা দাল, এটা কিন্তু র না, এটা হলো দাল। র হইলে আর একটু সোজা থাকে, দালটা একটু বেশি বাঁকা থাকে। দাল ইয়া যে ডি, দাল ইয়া জের দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দিনুকুম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আশরাফুল ভাই। আচ্ছা আচ্ছা, তো এরপরে ৩ নাম্বার মাদের হরফটা হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণটা নিয়ে পড়তে হয়। তো তিনটার ক্ষেত্রেই বিধানটা একই, যে এক আলিফটা নিয়ে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ থাকলেও এক আলিফ টান দিয়ে পড়বো। জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ। তো এখানে আমাদের মনে রাখার বিষয় হলো মাদের হরফ ৩টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আচ্ছা, এইটা মোহাম্মদ আজিম ভাই শুনান। আসসালামু আলাইকুম। হামজা পেশ ওয়ালাইকুম উ, আসসালাম। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, আইন পেশ ও, আইন ওয়াও পেশ ও, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, খ পেশ খু, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, ফা পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, র জবর র, সিন ওয়াও পেশ সু, লাম দুই পেশ লুন, রসুলুন, বা পেশ বু, র ওয়াও পেশ রু, জিম দুই পেশ জুন, বুরুজুন, গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, র দুই পেশ রুন, গফুরুন, সিন জবর সা, হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, রাম দুই পেশ রুন, সাহুরুন, মিম হা জবর মাহ, দাল ওয়াও পেশ দু, দাল দুই পেশ দুন, মাহদুদুন, সিন জবর সা, কাপ ওয়াও পেশ কু, কাপ ওয়াও পেশ কু, র দুই পেশ রুন, শাকুরুন, হামজা জবর আ, আইন ওয়াও পেশ ও, আইন ওয়াও পেশ ও, জাল পেশ দু, আউদু, ইয়া ওয়াও পেশ ইউ, লাম জবর লা, দাল পেশ দু, ইউলাদু, ইউলাদু, কফ পেশ কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, বা দুই পেশ বুন, কুলুবুন, সিন পেশ সু, হা ওয়াও পেশ হু, দাল দুই পেশ দুন, শুহুদুন, মিম সিন জবর মাস, হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, দাল দুই পেশ দুন, মাশহুদুন, মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, জ পেশ দুন, মাহফুজুন। মাহফুজুন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আজিম ভাই। আচ্ছা, তো আমাদের মাদ্দের ৩টা হরফ ফের মস্ক হইল। তো মাদের হরফ ৩টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো মাদের হরফ হইলে কি করতে হয়? ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়তে হয়। তো এখন এইখানে ৩টা মাদের হরফের উদাহরণ নিয়ে আসা হয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও,
মাদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণকে একা নিয়ে পরিত হয়। তো এখানে তিনটার উদাহরণ দেখেন। তো এই উদাহরণগুলো কে শোনাবেন? আচ্ছা, সাইদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া জবর ওয়া, ওয়াও জবর ওয়া, দ দাইন জবর দ, নুন জবর না, ওয়া দ আনা, আচ্ছা, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না, ওয়া দা আনা, র র জবর র, ফাইন জবর ফা, র ফা, নুন জবর না, রফানা। আচ্ছা, বানানের ভিতরে কিন্তু আপনার ওই নুনের আলিফটাকে উল্লেখ করতে হবে। নুন আলিফ জবর না, রফা'না। জি হুজুর। সাইদুল ভাই রফানা, এর বানান আরেকবার বলেন। র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন নুন আলিফ জবর না, রফানা। জিম জবর জা, র জের রি, আলিফ। জিম আলিফ জবর জা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেস্তুন, জারিয়াতুন। খ জবর খ, শিন জের শি, খসি। আলিফ আছে না, খ আলিফ জবর খ। ভুল হয়ে যাচ্ছে। খ আলিফ জবর খ, শিন জের শি, খসি। আইন জবর আ, তা দুই পেস্তুন, খসিয়াতুন। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। হা জবর হা, শিন জবর সা, ইজা হাসা, দাল জবর দা, ইজা হাসাদা, ইজা হাসাদা। আচ্ছা, এটা কিন্তু শিন না, এটা হলো সিন। হাসাদা, ইদা হাসাদা, ইদা হাসাদা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ সাইদুল ভাই। আচ্ছা, ঠিক আছে সাইদুল ভাই। এবার শরীফ ভাই, মোহাম্মদ শরীফ ভাই। শরীফ ভাই দ্বিতীয় লাইন। শিন জবর শাহ, হাইয়া জের হি, শাহি, দাল দুই পেশ দুন, শাহিদুন। আইন জবর আ, তয়া জের তি, আতি, মিম দুই পেশ মুন, আতিমুন। আচ্ছা শরীফ ভাই, হ্যাঁ জ। আচ্ছা, আবার বলেন। আইন জবর আ, জয়া জের জি, আজি, মিম দুই পেশ মুন, আজিমুন। খ জবর খ, বায়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন। ইয়া হা জবর ইয়াহ, দালিয়া জের দি, ইয়াহ দি। হামজা হা জবর আহ, লামিয়া জের লি, আহ লি। আচ্ছা, ঠিক আছে শরীফ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আচ্ছা, এবার তাফা জবর তাফ, আইন জবর আ, আইন ঠিক আছে জবর আ। শরীফ ভাই, ঠিক আছে। আচ্ছা শরীফ ভাই, মাশাআল্লাহ। এবার সারোয়ার ভাই বলেন। তা ফা জবর তাফ, আইন জবর আ, তাফ আ, লাম ওয়া পেশ লু, আলু। সবাই বলা, সবাই শোনানোর চেষ্টা করব। তা ফা জবর তাফ, আইন জবর আ, তাফ আ, লাম ওয়া পেশ লু, তাফ আলু, নুন জবর না, তাফ আলু না। আচ্ছা, এখানে টানটা কিন্তু উল্টা হয়ে গেল একটু। আইনে টান নেই, আইনে একটু টান হয়ে গেল, আর লু এই টানটা কম হইল। হ্যাঁ, আরেকবার খেয়াল করে বলেন। তাফ আলু না। হ্যাঁ, এবার ঠিক আছে। তা আইন জবর তা, তা, লাম মিম, লাম জবর লা, তা, তা লা, মিম ওয়া পেশ মু, তা লামু, নুন জবর না, তা লামু না। কব, কব পেশ কু, আইন ওয়া পেশ উ, উ, দাল দুই পেশ দুন, উ দুন। জাল পেশ জু,
জাল পেশ জু, নুন ওয়া পেশ নু, জু জুনু, বা জবর বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বা কুম, ওয়া জবর ওয়া, লাম লাম মিম জবর লা, লাম লাম, ওয়ালাম, ইয়া ওয়া পেশ ইউ, ওয়ালাম ইউ, লা লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউ লাদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সরল ভাই। এরপর মোহাম্মদ আজিম ভাই, আজিম ভাই এই লাইনটা আবার শুনান, এই শেষের লাইনের উপরের লাইনটা আবার এইটা। নুন ওয়াও পেশ নু, হাইয়া জের হি, হা আলিফ জবর হা, নু হি হা, শিন আলিফ জবর শা, নুন জের নি, হামজা জবর আ, কাপ জবর কা, শা নি আকা, সদ জবর স, লাম আলিফ জবর লা, তা জের তি, হামিম পেশ, হামিম জের হিম, সলাতিহিম, সিন আলিফ জবর সা, হাওয়া পেশ হু, নুন জবর না, সাহুনা, হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা, ইমা, নুন জের নি, কাফ মিম পেশ কুম, ইমানিকুম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা আশরাফুল ভাই, আশরাফুল ভাই নিচের লাইনটা শুনান। জি জি। মিম জবর মা, কফ আলিফ জবর ক, বা জের বি, র জবর রা, র জবর র, মাকবির, মাকবির, খ জবর খ, বা ইয়া জের বি, মাকাবির। আচ্ছা এখানে হ্যাঁ আশরাফুল ভাই এই প্রথমটায় জি জি, মাকাবির, মাকাবির, মাকবির, বির। আচ্ছা ঠিক, আচ্ছা তারপর খ জবর খ, বা ইয়া জের বি, র পেশ রুন, খবিরুন, হ্যাঁ র কফ দুই পেশ রুন, খবির। খবিরুন, কফ পেশ কু, আচ্ছা লাম ওয়াও পেশ লু, বা দুই পেশ বুন, কুলুবুন, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ ও, নুন জবর না, মাউনা, কফ কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়াও পেশ ও, জাল পেশ জু, কুল কুল আউযু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার ফুয়াদ ভাই, মোহাম্মদ ফুয়াদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ফুয়াদ ভাই এই লাইনটা বলেন, এই মাঝের এই লাইনটা, তাফআলুন এইখান থেকে। তাফা জবর তাফ, আইন জবর আ, তাফ আ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তাফ আলুনা, তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা লামুনা, কফ পেশ কু, আইন ওয়াও পেশ উ, উ, দাল দুই পেশ দুন, কুউদুন, জাল পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু, বা জবর বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বা কুম, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। লাদ কলকলাটা কিন্তু করতে হবে, যেহেতু কলকলা হরফ পাঁচটি, কফ তো বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করতে হয় বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখন একটা বিষয় দেখি, তো আমরা এতদিন জবর জের পেশ এর একটা রূপ দেখছি, তো এইখানে আরো একটা রূপ। তো এতদিন আমরা যে জবরটা দেখতাম ওইটা একটু সোজাসুজি ভাব আর কি, লম্বা না, খাড়া না, এটা একটু শোয়ানো ধরনের। কিন্তু এইখানে আমরা
ওই তিনটা হরকতই জবর জের পেশ এটার একটা ভিন্ন রূপের সাথে পরিচিত হলো। তো খারা জবর খারাজের আর একটা হলো উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টা পেশ এটা হলো খারা জবর, এটা হলো খারাজের, আর এইটাকে বলা হয় উল্টা পেশ। তো খারা জবর খারাজের উল্টা পেশকে কি বলে? মদের হরকত বলে। আমরা ওইখানে পড়ছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, কিন্তু ওই জবর জের পেশটা যদি খারা এবং উল্টা হয় ওই ক্ষেত্রে ওইটাকে হরকত বলা হবে না, ওইটাকে বলা হয় মদের হরকত। তো মদের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তো মদের হরকতটা হলো এই এতক্ষণ যে আমরা তিনটা পড়লাম, জবরের বাম পাশে খালি আলিফ, তো জবরের বাম পাশে খালি আলিফ এটাকে সংক্ষেপে লেখার জন্য খারা জবর ব্যবহার করা হয়। কারণ এইখানে যদি পুরো লিখতে যায় তাহলে তারপরে আর একটা খালি আলিফ দেওয়ার প্রয়োজন। তারপর জেরের বাম পাশে জজমালা ইয়া এইটাকে সংক্ষেপে লেখার জন্য একটা খারা জের দেওয়া হয়। তো এইখানে যদি রয় জের দিয়ে একটা মাদ করতে হইলে আমার এইখানে রয়ের পরে একটা জজমালা ইয়ার প্রয়োজন ছিল, তো ওইটা লিখতে জায়গাটা আর একটু বেশি লাগতো, সময়টাও বেশি লাগতো। সংক্ষেপে ওইটাকে খারা জের দিয়ে দেওয়া হলো। তারপর উল্টা পেশের ক্ষেত্রে একই, যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, ওয়াওটাকে বাদ দিয়ে পেশটাকে একটু উল্টা করে দিয়ে ওই জজমালা ওয়াওটাকে বোঝানো হয়। তো খারা জবর খারাজের উল্টা পেশ এগুলাকে মদের হরকত বলে, আর মদের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন তা খারা জবর তা, ত খারা জবর তো, সা খারা জবর সা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সদ খারা জবর স, র উল্টা জের রি, হা উল্টা জের হি, জিম উল্টা জের জি, জা উল্টা জের জি, জাল উল্টা জের রি, ল উল্টা জের রি, হা উল্টা পেশ হু, ওয়া উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, ইয়া উল্টা পেশ ইউ, আইন উল্টা পেশ রু, গইন উল্টা পেশ গু। এইভাবে এক আলিফ টান দিয়ে আমরা এইগুলাকে পড়ব। নিচের যে উদাহরণগুলা দেওয়া আছে এগুলা পড়ে শোনাবেন। আচ্ছা, কে শোনাবেন? প্রথমে আজিম ভাই। হ্যাঁ, আজিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম খারা জবর মা, লাম জেলি কাফ জেরকি মালিকি, দাল খারা জবর দা, লাম জেলি কাফ জবকা দালিকা, কাফ জেরকি তা খারা জবর তা, বা দুই পেশ বুন কিতাবুন, সিন জবর সা, লাম খারা জবর লা, মিম দুই পেশ মুন সালামুন, হামজা বা জবর আব, কফ খারা জবর ক, আব ক, আইন জের ওই, বা খারা জবর বা, দাল ইয়া জের দি, ইবাদি, বা জের বি, হা উল্টা জের যাবে না রিবা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে আজিম ভাই। আচ্ছা, এবার আরিফ ভাই শুনুন। আরিফ ভাই এর পরের লাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বা জের বি, হা উল্টা জের হি, বিহি, হামজা হা জবর আহ, লাম জেরলি, হা উল্টা জের হি, আহলিহি, বা আইন জবর বা, দাল জের দি, হা উল্টা জের হি, বাদিহি, র পেশ রু, সিন পেশ সু, লাম জেরলি, হা উল্টা জের হি,
রুসুলিহি কফ কফ বা কফ বা জবর কব লাম জের লি হা উল্টা জের হি কবলিহি রাজিম রাজিম জবর রজ আইন জের আই হা উল্টা জের হি রজঈহি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। হুজুরের মাইক শোনা যাচ্ছে না তো? হুজুর নাই, হুজুর নাই, হুজুরের নেটের সমস্যা মনে হুজুর হয়। লাইনে নাই। হুজুর লাইনে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ওয়েট করবেন প্লিজ। ফাহাদ ভাই কি অবস্থা? আমি হোস্ট এখন। আমি হোস্ট শিবলি ভাই, কেমন? শিবলি ভাই ওস্তাদ হয়ে যান আজকে। শিবলি ওস্তাদ বলেন। এই তো আলহামদুলিল্লাহ। উস্তাদের মনে হয় নেটে একটু সমস্যা। আপনি কেমনে হোস্ট হয়ে গেলেন বুঝলাম না। এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করতে করতে। মাশাআল্লাহ। আপনি ক্লাস নেন? আল্লাহ পাক আগে যোগ্যতা দেখ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমার আসসালাম ওয়া সমস্যার রাহমাতুল্লাহি কারণে ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। সমস্যা কি সমস্যা আমি নিজেও বুঝলাম না। লাইনটা কেটে গেলে আর কি ঢুকতেই পারতেছিলাম না, অনেকটা দেরি হয়ে গেল, তারপর আলহামদুলিল্লাহ ঢুকতে পারলাম। আচ্ছা,
আমরা যেটা পড়তেছিলাম আর কি, খারা জবর খারাজের উল্টা পেশ, এটা হলো মাদের সংক্ষিপ্ত একটা রূপ, মাদের হরফের সংক্ষিপ্ত একটা রূপ। তো মাদের হরফটাকে না লেখে সহজে মাদের টানটাকে বোঝানোর জন্য খারা জবর খারাজের উল্টা পেশকে বোঝানো হয়, লেখা হয় আর কি। আচ্ছা, পড়তেছিলেন কি জন্য পড়তেছিলেন? আরিফ ভাই বোধহয় নাকি? জি ওস্তাদ। জি হ্যাঁ আরিফ ভাই। জি আবার শুরু করব। জি এইখান থেকে আবার শুরু করেন। বাস বি হা উল্টা জের হি বিহি হামজা হা জবর আহ লাম জের লি হা উল্টা জের হি আহলিহি বা আইন জবর বা দাল জের দি হা উল্টা জের হি বাদিহি র পেশ রু সিন পেশ সু লাম জের লি হা উল্টা জের হি রুসুলিহি কফ বা জবর কব লাম জের লি হা উল্টা জের হি কবলিহি র জিম জবর রজ আইন জের ই হা উল্টা জের হি রজঈহি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ আরিফ ভাই। আচ্ছা এবার মোহাম্মদ শরীফ ভাই, মোহাম্মদ শরীফ ভাই এর পরের লাইন। লাম জবর লা হা উল্টা পেশ হু উ লা লাহু খ জবর খবল্লা খলা ক জবর ক খলা ক হা উল্টা পেশ হু খলা ক হু হামজা জবর আ মিমালি জবর মা আমা তা জবর তা আমা তা হা উল্টা পেশ হু আমা তাহু যা জবর যা জবর কা জাকা র জবর র জাকা র হা উল্টা পেশ হু জাকা হু হামজা হা জবর আহ লাম লাম পেশ লু আহ লু হু আহ লু মিম মালিম জবর মা লাম 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 পেশ লু মা লু হা উল্টা পেশ হু মা মালুহু মালুহু। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ শরীফ ভাই মাশাল্লাহ। আচ্ছা এবার সরওয়ার ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সরওয়ার। কাপ জবর কা নুন খারা জবর না কানা লাম জের লি কা জবর। আচ্ছা সরওয়ার ভাই, এটা কিন্তু নুন না, জি এটা হলো হুজুর। জাল, এটা হলো জাল। নুন আর একটু গোল থাকে, এটা জাল। জাল, জাল খারা জবর জা। কাপ জবর কা নুন নুন খারা জবর না কানা আচ্ছা এইটা লা। কি, আচ্ছা জি হুজুর। সারোয়ার ভাই ওই কাফের পরে যে ওই হরফটা, ওই হরফটা কিন্তু নুন না, ওইটা হলো জাল। জাল জাল দাল জাল, জাল আছে না, জি হুজুর। এই যে এইটা জি হুজুর। জাল, ওইটা মিলিত ভাবে লেখার সময় এরকম লেখা হয় আর কি। কাপ জবর কা জাল জবর জা জাল খারা জবর জা কাজা লাম জের লি কাজালি কাপ জবর কা কাজালিকা ত জবর ত আইন আইন আলিফ জবর আ তা মিম জের মি তা মি হাজে হা খারাজের হি ত ত মিহি কাবজের কি ত ত খারা জবর ত তা তা খারা জবর তা কিতা বা জবর বা কিতা বা হা উল্টা পেশ হু কিতা বা হু হামজা হামজা জিম জের আজ 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 হামজা হামজা জিম জের হামজা জিম জবর আজ র র পেশ রু আজ রু হা উল্টা পেশ হু
আজরুহু ওয়া জবর ওয়া কাফ পেশ কু ওয়াকু তা পেশ তু ওয়াকুতু বাজের বি ওয়াকুতুবি হা খারাজের হি ওয়াকুতু বিহি খ জবর খ খারাজ জবর খ লামজের লি খলি দালজের দি খল দালিয়াজের দি খলি খলিদি নুন জবর না খলিদিনা খালিদিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সরার ভাই, ঠিক আছে। আচ্ছা ফুয়াদ ভাই, মোহাম্মদ ফুয়াদ ভাই এর আসসালামু আলাইকুম। পরের লাইন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কফ ওয়াও জবর কও মিম জের মি কওমি হা খারাজের হি কওমিহি ওয়া হা জবর ওয়াহ দাল জবর দা ওয়াহ দা হা উল্টা পেশ হু ওয়াহ দাহু বা খারা জবর বা র জের রি বা রি জা ওয়াও পেশ জু নুন জবর না বা বারিজুনা খজের খি তা খারা জবর তা খিতা মিম পেশ মু খিতামু হা উল্টা পেশ হু খিতামুহু হামজা হা জবর আহ কাফ আলিফ জবর কা আহ কা মিম জের মি আহ কামি হা খারাজের হি আহ কামিহি হা জবর হা দাল জবর দা হা জবর হা দাল ইয়া জবর দাই হাদাই নুন খারা জবর না হাদাই না হা পেশ হু হাদাই না হু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুয়াদ ভাই। এবার মোহাম্মদ ইসহাক ভাই, মোহাম্মদ ইসহাক ভাই নিচের লাইনটা শোনাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। রা জবর রিজ আপ পেশ কু রিজকু হা উল্টা পেশ হু রিজকুহু হামজা রা জবর আর কাফ আলিফ জবর কা আর কা নুন জের নি হা খারা জের হি আর কানিহি ইয়া ফা জবর ইয়াফ শিন খারা জবর শা ইয়াফশা জা হা জবর জাহ রাজের রি জাহরি হা খারা জের হি জাহরিহি ফা জবর ফা তা জবর তা ফাতা রা জবর রা কাফ জবর কা ফাতা রাকা হা উল্টা পেশ হু ফাতা রাকাহু রা হা জবর রাহ মিম খারা জবর মা রহমা নুন দুই পেশ নুন রহমানুন। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুয়াদ ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা মদের হরফগুলিও চিনলাম। তো এখন সামনে আমাদের হলো মদের প্রকার। মদের প্রকার, তো মদ তিন প্রকার হয়, এক আলিফ মদ, তিন আলিফ মদ এবং চার আলিফ মদ। তো এক আলিফ মদের আবার তিনটা প্রকার আছে, তিন আলিফ মদের আবার দুইটা প্রকার আছে, চার আলিফ মদের পাঁচটা প্রকার। তো যদিও দেখা যায় এই প্রকারের নাম ভিন্ন ভিন্ন, কিন্তু পরিমাণ একই। এক আলিফ মাদের যে তিনটা প্রকার, তিনটা প্রকারের তিনটা নাম, তিনটা প্রকারের, কিন্তু দেখা যাবে যে আপনার টান একই। এক আলিফ তো এক আলিফ, তিন আলিফ মাদের দুইটা প্রকার, তো উভয় প্রকারেই তিন আলিফই টান হবে। চার আলিফ মাদের ক্ষেত্রে পাঁচটা প্রকার, পাঁচ প্রকারের মাঝে চার আলিফই টান, শুধু নামের মাঝে পার্থক্য। তো আমরা আমাদের জন্য যেটা প্রয়োজন, যে নামগুলা মুখস্থ করার চেষ্টা করবো এবং মুখস্থ করবো ইনশাল্লাহ। আর সবচাইতে বড় যেটা, কোন জায়গায় এক আলিফ টানতে হবে, কোন জায়গায় তিন আলিফ টানতে হবে, কোন জায়গায় চার আলিফ টানতে হবে, এই জায়গাগুলো যেন আমরা ঠিকঠাক মতো চিনতে পারি। তো চার আলিফ মাদের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এর কারণ হলো যে চার আলিফ যে টানগুলি হয়, এই টানের ক্ষেত্রে দেখা যায় যে আপনার
একটা মোটা চিহ্নের ব্যবহার করা হয়, যেমনটা কিনা এইখানেও একটা মোটা চিহ্ন দেওয়া আছে। এই যে একটা মোটা চিহ্ন, লেখার উপর একটা মাথা বাঁকা একটা মোটা চিহ্ন দেওয়া হয়। তো 4 আলিফ মাদ যদিও 5 প্রকার, কিন্তু ওদেরকে চিনতে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ ওইখানে চিহ্ন দেওয়া থাকে। তারপরেও আমরা ওইটার সংজ্ঞা পড়ব, পরিচয়টা জানবো। তো পরিচয়টা যখন আমাদের জানা থাকবে, তখন ওই চিহ্নের উপর নির্ভরশীল হইতে হবে না আমাদের, ওইটার নির্ভরতা ছাড়া এমনিতেই আমরা চিনতে পারবো। কারণ কোরআন শরীফে কোনো কোনো জায়গায় দেখা যায় যে চিহ্ন ব্যবহার করা হয় না কিছু কিছু জায়গায়। তো ওই সমস্ত জায়গায় যদি আমরা পরিচয়টা জানা না থাকে, তখন আমরা বুঝতে পারবো না যে এইখানে কতটুক টান দিতে হবে না দিতে হবে। তো ইনশাল্লাহ সামনের যে বিষয়গুলো আছে মাদের প্রকার, এটার সম্পর্কে আমরা আগামীকালকে ইনশাল্লাহ পড়ব। তো আমরা এই আমাদের যদি কারো কোথাও দুর্বলতা থেকে থাকে, তো আমরা ওইখানে একটু মেহনত করার চেষ্টা করব। কোরআন শরীফের মাঝে বলা আছে যে মাই ইউরিদুল্লাহ খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, মাই ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, অর্থাৎ যাকে ভালোবাসেন, তো তাকে দিন শিক্ষা দেন, দিনের বিষয়াদি তাকে শিক্ষা দেন, দিন বুঝার ক্ষমতা তাদেরকে দান করেন। তো দিনের মাঝে এই কোরআন শিক্ষাটা, এটাও দিনের একটা অংশ। তো আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদেরকে এই শিখার সুযোগটা করে দিয়েছেন। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কম করে হলেও আমাদের প্রতি আছে। তো আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। তো আমরা যেন এই ভালোবাসাটাকে আরো বাড়াই, যেন কমাই না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এমন একটা সুযোগ দিয়েছেন, তো আমরা যেন এই সুযোগটা সদ্ব্যবহার করি, এটাকে কাজে লাগাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এখানে নিয়ে আসছেন, বা এমন একটা সুযোগ দান করছেন। তো এইটার সদ্ব্যবহার যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরিমাণটা আমাদের প্রতি আরো বৃদ্ধি পাবে। আর যদি এটার উল্টাটা হয়, আল্লাহ না করুক, যদি আমরা এইটাকে কাজে না লাগাই, এটাকে নষ্ট করি এই সুযোগটা, তখন দেখা যাবে যে ওই ভালোবাসার পরিমাণ যতটুকু ছিল ওইটা থাকবে না, বরং এর জায়গায় উল্টো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি চলে আসতে পারে। তো এইখানে যেমন আমাদের ভালো দিকটাও আছে, খারাপ দিকও আছে। তো আমরা চেষ্টা করব আমরা ভালো দিকটাই নেব, যেন খারাপ দলের মাঝে আমরা না পড়ি। তো আমাদের যদি পিছনের কোনো বিষয়ে কারো দুর্বলতা থাকে, তো আমরা ওইটা দেখে নেব। তো নিজে তো অন্তত বুঝি যে আমার দুর্বলতাটা কোথায়। যদি মোরাক্কাবের মাঝে দুর্বলতা থাকে, অর্থাৎ যুক্ত বর্ণ চিনতে অসুবিধা হয়, তো আমরা ওইখানে একটু দেখব। তো আমাদের তো পিডিএফটা আছেই আমাদের কাছে, আর যদি সমস্যা হয় তাহলে তো ইনশাল্লাহ আমরা আসি। তো যোগাযোগ করলে ইনশাল্লাহ জানাবেন, কোনো সমস্যা হইলে অবশ্যই এইটা জানাবেন। তো আজকে আমাদের তাহলে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামীকালকে আমরা আমাদের প্রকাশ সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়ালাইকুম আসসালাম ওয়া সুবহানাকাল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বিহামদিহি, ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা